হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। দেখুন, আমি একটা পার্সেল কাটতেছিলাম। এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, তো এটা চলে আসছে। এটা খুবই সুন্দর একটা জিনিস। জিনিসটা হচ্ছে কোরআন শরীফ রাখার স্ট্যান্ড, মানে এটা ওয়ালে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে লাগাতে হয়। আমি লাগানোর পরে আপনাদের সঙ্গে শেয়ার করব এটা। তো পার্সেলটা যেহেতু এসেছে তাই ভাবলাম একটু ভিডিও শেয়ার করে নিই। দেখতে থাকুন। জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। খুবই কাজের একটা জিনিস। তো এই যে দেখুন, আমি খুলে ফেলেছি। অনেকদিন থেকে এরকম একটা জিনিস খুঁজছিলাম। তো পেয়ে গেলাম, তাই নিয়ে নিয়েছি। আর আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। চলুন যাই। এই যে দেখুন, এখানে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে গরম মশলা দিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিয়ে আমি মশলা দিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিব এখন। এটা আসলে চিকেন বিরিয়ানির একটা রেসিপি। আসলে চিকেন বিরিয়ানির রেসিপি আমরা কম বেশি সবাই পারি। তারপর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আসলে আমার রেসিপি শেয়ার করতে ভালো লাগে তাই। তো এখন আমি সামান্য পানি দিয়ে এটা নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে থাকুন, আমার সঙ্গেই থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্লিজ। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো ভালো হলে খেতেও ভালো লাগে, রান্নাও মজা হয়, টেস্টি হয়। দেখতে থাকুন আপনারা। এই যে দেখুন, আমি এখানে টক দই দিয়ে নিলাম। টক দইটা ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর আমি আরেকটু পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি, কম হয়ে গিয়েছিল। তারপর ভালো করে আবার নেড়ে নিচ্ছি। এখন আমি একে একে সব মশলা দিয়ে নিব। এই যে আমি এখন আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম। তারপর এগুলো ভালো করে নেড়ে নেব। ফার্স্টে পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিলে খেতে অনেক টেস্টি হয়। তারপরে গুঁড়ো মশলাগুলো দিলে ভালো হয় আর কি, রান্নার কালারটা সুন্দর আসে। এই যে দেখুন, আমি এখন গুঁড়ো মশলা দিয়ে নিচ্ছি। এখানে আমি জিরার গুঁড়া, সজের গুঁড়া এই সব কিছু দিয়ে নিচ্ছি। বিরিয়ানি মশলা এগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর ভালো করে নেড়ে নিব। একটু মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি হালকা কালারের জন্য। এইভাবে বিরিয়ানি রান্না করে দেখবেন, খেতে খুব টেস্টি হয়। এখন আমি লবণ দিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা অনেকক্ষণ ধরে কষালে রান্নাটা খুব মজা হয়। এখন আমি আরেকটু পানি দিয়ে নিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য। দেখুন, আমার মশলার উপরে তেল উঠে আসছে। এখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো দেখতে থাকুন আরো কি কি করি আমি।
এখন আমি চিকেনটা দিয়ে নিব। এই যে দেখুন, চিকেনটা আমি দিয়ে নিলাম। চিকেনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। এখন চিকেনটা আমি আবার নেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর চিকেনটা এখন কিছুটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম মানে ভালো মতো। এই যে দেখুন, এখন আমি চিকেনগুলো তুলে নিয়ে ওই মশলার ভিতরে রাইস মানে পোলাও চাউলগুলো দিয়ে নিচ্ছি। তো পোলাও চাউলগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এগুলো একটু ভাজা ভাজা করে নেব, যাতে একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত এটা আমি ভাজতে থাকবো। এই যে দেখুন, আমি এখন আলু বখরা দিয়ে নিচ্ছি। তারপর আমি একটু হালকা নেড়ে নিলাম। চাউলটা ভাজা হয়ে গেলে আমি পরিমাপ মতো পানি দিয়ে নিব। এই যে দেখুন, আমি পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখন দেখুন পানিটার মধ্যে আমি কিছু কাঁচামরিচ ছেড়ে দিলাম। এই দেখুন, আমার পোলাওটা কত সুন্দর রান্না হয়ে গেছে। এখন আমি এটার উপরে চিকেন দিয়ে নিব। তারপর আমি কিছুক্ষণ দমে রাখবো। তো বন্ধুরা, আপনারা আমার সঙ্গেই থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আবার নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো। ধন্যবাদ সবাইকে।